মুরগি কিংবা হাঁস নয়, ধান গম শস্য কিংবা সবজি নয়, গোটা গ্রামে চাষ করা হয় সাপ। তাও আবার যেমন তেমন সাপ নয়, প্রতিটি সাপ ভয়ানক এবং বিষধর প্রজাতির। চীনের জিসিকিয়াও নামের একটি গ্রামের কথা, যে গ্রামে সাপ চাষ করার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। সাপ চাষ এই গ্রামের প্রধান পেশা। একসময় যে গ্রামের বেশিরভাগ পরিবার অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে ছিল, সেই সব দেখলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সেই সাপগুলি এরা নিত্যদিনের সখী। দুধকলা দিয়ে সাপ পোষা প্রভাবটি যেন সত্য হয়ে দেখা দিয়েছে এই গ্রামে। এই প্রাণীটির উপর নির্ভর করেই তাদের সংসার চলে। চীনের এই গ্রামের প্রতিটি বাড়িতে রয়েছে বড় বড় কাঠের বাক্স। এসব বাক্সের মধ্যে রীতিমতো কিলবিল করছে বিষধর সাপ। অনেকে আবার গভীর চৌবাচ্চা বা বড় খাঁচায় রেখেও সাপ চাষ করে থাকে। স্থানীয়রা জানান, আজ থেকে প্রায় কয়েক দশক আগে গ্রামেই ইয়ানহং চাং নামে এক কৃষক প্রথম সাপ চাষ শুরু করে এবং লাভবান হয়। সাপ চাষে তার সফলতা দেখে অন্যান্য গ্রামবাসীরাও সাপ চাষে এগিয়ে আসে। এছাড়া চীনের কিছু অংশে সাপের মাংসের চাহিদা থাকায় সাপ চাষের ব্যবসায় উন্নতি ঘটে থাকে। চীনে নয়, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মান ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো অনেক দেশে সাপের অনেক চাহিদা রয়েছে। প্রতি বছরই এই গ্রাম থেকে এই সব দেশে ব্যাপক সাপ রপ্তানি হয়। অনেকে এই সাপের কারবার থেকেই কয়েক লক্ষ লক্ষ টাকা রোজগার করে। একসময় জিসিকিয়া গ্রামকে কেউ চিনতই না। সাপের ব্যবসার দ্বারা তারা এখন সারা বিশ্বে খ্যাত হয়েছেন, আর এর মাধ্যমে তাদের ভাগ্য খুলে গেছে। স্থানীয়রা চাষ করা এসব সাপগুলিকে বিভিন্নভাবে রান্না করে থাকে। কেউ চিলি চিকেনের মতো সয়া সস, পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে, অনেকে আবার স্যুপের মতো রান্না করেও খেয়ে থাকে। এগুলো খেতে একটু শক্ত হলেও স্বাদটা অনেকটা মাছ ও চিকেনের মাঝামাঝি। আবার সাপের বৃত্তি এবং সাপের শরীরের বিভিন্ন অংশ অনেকের পছন্দের খাবারের তালিকায় রয়েছে। কেউ কেউ সাপের দেহ মদের বোতলে পুড়ে রেখে দিয়ে পরবর্তীতে সেটা পান করে। সাপের দেহ ভেজানো এই পানি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় মনে করেন অনেকেই। কারো কারো মতে এই পানি শরীরে সতেজ রাখতেও সাহায্য করে। এমনকি সাপের বিষ বিভিন্ন অংশ ওষুধ তৈরিতে সাপের বিষও বিভিন্ন অংশের ওষুধ তৈরির কাজেও ব্যবহার করা হয়। এছাড়াও ত্বকের সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ তৈরি সাপের বিষ থেকেই হয়।